হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ডগউড ক্যানিয়ন পার্ক থেকে বেরিয়েই ধরলাম বাড়ি ফেরার পথ। কারণ হোটেলে ফিরতেও অনেকটাই সময় লাগবে। কিন্তু যাওয়ার পথে দেখুন কি সুন্দর দৃশ্যটা লাগছে, সূর্য ডুবছে, যেন লাল আকাশে কেউ আবির মাখিয়ে দিয়েছে। তাই আমরা ঠিক করলাম যে গাড়ি থামিয়ে আমরা একটু সানসেটটা দেখি। কি ভীষণ সুন্দর লাগছে। চলুন তবে আপনাদেরকেও নিয়ে যাওয়া যাক। খুব সুন্দর লাগছিল, কিন্তু এই উঁচু জায়গা থেকে নিচটা দেখতে আরো ভালো লাগছিল। এখানে অনেকেই এসেছিল, বোধহয় সানসেট সানরাইজ দেখতে এখানে এই সময় অনেকেই আসে। সকালে সানরাইজ দেখতে আসে হয়তো। আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে চলে যাই। দেখুন, ওই পাশে আবার একটা গেটও বানিয়েছে। কি সুন্দর লাগছে না? এখানে ছবি টবি তুলে আমরা ফেরার পথ ধরলাম। আমাদের এয়ারবিএনবিতে আজকে লাস্ট দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ি। যাওয়ার আগে একবার দু চোখ ভরে এই জায়গাটা দেখে নিচ্ছিলাম। কি সুন্দর লাগছিল নিজের ঘর থেকে। তারপর বেরিয়ে পড়লাম। একেবারে চেক আউট করেই আমরা বেরিয়ে গেলাম। এরপর আমরা যাচ্ছি হাহাটঙ্কা ক্যাসেল দেখতে। আকাশটা কি দুর্দান্ত লাগছে দেখুন। শেষবারের মতো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। অসম্ভব ভালো স্মৃতি হয়ে থাকবে এই রাস্তাঘাটগুলো। এই আঁকাবাঁকা পথগুলো, পাহাড় ঘেরা রাস্তাঘাটগুলো সারা জীবনের মতো স্মৃতির পাতায় থেকে যাবে। আমরা চলে এসেছি হাহাটঙ্কা ক্যাসেলের ভেতরে। আসলে এটা একটা ধ্বংসস্তূপ। 1905 সালে রবার্ট ম্যাকলিওর সেন্ডার নামে একজন ব্যবসায়ী এটা তৈরি করেছিল তার ফ্যামিলির জন্য। তবে উনি এটা ওনার জীবদ্দশায় বানিয়ে শেষ করে যেতে পারেননি। 1920 সাল নাগাদ ওনার ছেলে এটিকে সম্পূর্ণ করেন। তবে কিছুদিন পর এটিকে হোটেল হিসেবে ব্যবহার করার জন্যই সেন্ডার ফ্যামিলি ছেড়ে দেয়। 1942 সালে আগুন লেগে হঠাৎই এই ক্যাসেলটা পুড়ে যায়। তারপর থেকে এটা বন্ধই থাকতো। এরপর 1978 সালে সরকার এটিকে নিজের অধীনে নিয়ে নেয় এবং এটিকে স্টেট পার্ক হিসেবে পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়। অফ সিজন বলে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু যখন পিক সিজন থাকে এখানে অনেক মানুষ আসে ঘুরতে, বিশেষ করে সামারেই আসে। অনেকে এখানে হাইকিং করতেও আসে দেখি। এত বড় ক্যাসেলটা আগুনে পুড়ে গেছে, এটা ভাবলেই কেমন লাগে। এখন এই ক্যাসেলটিকে দেখতে এত সুন্দর, যখন সম্পূর্ণ ছিল মানে পুড়ে যাওয়ার আগে না জানি তখন কত সুন্দর লাগতো। এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, নিজেদের মতো অনেকটা সময় কাটিয়েছিলাম। দেখুন চারিদিকটা কাঠের পাটাতন দিয়ে তৈরি। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু কাঠ দিয়েই সবকিছু তৈরি দেখতে পাই, ঘর বাড়ি। এখানে আবার বসার জায়গাও রয়েছে দেখুন। আর এই এত উঁচু থেকে যখন ভিউটা দেখা হয় না, ভীষণ সুন্দর লাগে। অসম্ভব সুন্দর এই ভিউটা লাগে। এখন গাছের পাতাগুলো সব ঝরে গেছে বলে একটা অন্যরকম লাগছে। যখন পুরো পাতায় ভর্তি থাকতো তখন না জানি আরো কত সুন্দর লাগতো। এত উঁচু এই জায়গাটা, দেখুন ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, খুদে খুদে গাড়িগুলো যাচ্ছে। আর আজকে পাগলের মতো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ভীষণ শীতও করছিল, কিন্তু ভালোও লাগছিল। আমরা এখানে আমাদের ছবি তুলে নিয়ে আবার এগিয়ে গেলাম অন্য জায়গায়। বলেছিলাম না অনেকেই এখানে হাইকিং করতে আসে, যদিও বা আমি এখানে হাইকিং করতে আসিনি। তবে এই নিচটাতে একটা সুন্দর কেভের মতো আছে, ওটা দেখার জন্যই নিচে নামছিলাম। দেখুন কিরকম ভয়ে ভয়ে নামছি। এই কেভটাই দেখার জন্য নেমেছিলাম, আর কিছু ছিল না, তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দুপুর হয়ে গেছিল, খাওয়ার সময়ও হয়ে গেছিল, সেই জন্যই আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে বসে লাঞ্চটা সারা যায়। তারপর দেখতে পেলাম এই সুন্দর জায়গাটা।
লেকের পাশের এই জায়গাটা একটা অন্য মাত্রাই যোগ করে দেয়। ভীষণ সুন্দর লাগছিল। আর আকাশ এত পরিষ্কার বলেই হয়তো লেকের জলটাও ভীষণ পরিষ্কার লাগছে। একদম স্বচ্ছ কাঁচের মতো জল যেন। এবার কোথায় বসে খাবো সেই জায়গাটাই খোঁজার পালা। এই যে সেটটা দেখছেন, আমরা ঠিক করলাম এখানে বসেই খেয়ে নেব। আমাদের মতো আরো অনেকেই খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে ঘরে ফেরার জন্য পথ ধরলাম। একেবারে বিদায়। দেখলাম আকাশে মেঘ জমেছে কেমন। ভাবছি ঘরে ফিরতে ফিরতে না বৃষ্টি চলে আসে। কিন্তু কি সুন্দর লাগছে দেখুন, মেঘের ভেতর থেকে সূর্যের ছটা যেন বেরিয়ে আসছে। এই রাস্তাঘাটগুলো একবার শেষবারের মতো দুচোখ ভরে দেখে নিচ্ছিলাম। আবার কবে আসবো কে জানে, হয়তো এখানে আসবো না, অন্য কোথাও জায়গায় ঘুরতে যাব। তবে এই জায়গাটার রাস্তাঘাটগুলো সবকিছুই এই ভিডিওর মাধ্যমে সবসময়ের জন্য মনে থাকবে। আজ তবে চলি, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।